বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের ভাঙ্গড় এলাকা দক্ষিণ বারাসাত গরুর হাটে এক নজিরবিহীন ও সংবেদনশীল ঘটনা ঘটেছে। 16ই মে শনিবারের হাটে কয়েকজন হিন্দু কৃষক যখন তাদের গরু বিক্রি করতে আসেন তখন সরাসরি আপত্তি জানান স্থানীয় কিছু মুসলিম যুবক। এ সময় মুসলিম যুবকরা অত্যন্ত শান্তভাবে বুঝিয়ে তাদের গরুসহ বাড়িতে ফেরত পাঠিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভিডিওতে দেখা যায় দক্ষিণ বারাসাত গরুর হাটে কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বয়োবৃদ্ধ কৃষক ও ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে তাদের গরু নিয়ে এসেছে। এই সময় স্থানীয় বেশ কিছু মুসলিম যুবক সেখানে জড়ো হন এবং গরু কেনা বেচায় আপত্তি তোলেন। যুবকদের মূল বক্তব্য ছিল হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণী এবং গোমাতা বলে সম্বোধন করা হয়, তাই ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে সম্মান জানিয়ে হিন্দুদের এই হাটে গরু বিক্রি করা উচিত নয়। আমাদের মুসলিম ভাইরা কিনলো, রাস্তায় চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে এসছো? তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি, তোমরা চলে যাও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এই ঘটনাকে ইতিবাচক এবং সাম্প্রদায়িক উস্কানি এড়ানোর একটি সামাজিক প্রচেষ্টা হিসেবেই দেখছেন। অপরদিকে অর্থনীতিবিদরা এই ধরনের নিষেধাজ্ঞার ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, গরিব কৃষকরা যখন গরু রক্ষণাবেক্ষণ ও খাবারের খরচ জোগাতে পারে না তখন বাধ্য হয়ে সেটা বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশা করে। এখন ভয়, মামলা আর বাধার কারণে বিক্রি করতে না পারলে কৃষকের উপর ঋণের বোঝা বাড়বে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা দত্ত ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। শঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় হাটে গরু বিক্রি বন্ধ হলে পশুর দাম এক ধাক্কায় চরম আকারে কমে যাবে। এর সুযোগ নিয়ে বড় বড় কোম্পানিগুলো কৃষকদের কাছ থেকে পানির দামে এই পশু কিনে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা মুনাফা লুটবে। এছাড়া ভাঙ্গরের এই ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর অর্থনীতিতে কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।